Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিগত দুই জুমায় আলোচনা হয়েছে সিয়াম সম্পর্কে, তারই ধারাবাহিকতায় আজকে তার পরবর্তী অংশ। সিয়াম সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসেন আমরা প্রথমে জেনে নেই যে এই সিয়ামটা কিভাবে শুরু হয়েছে, এটা একটা জানার বিষয়। এ সম্পর্কে প্রখ্যাত তাবী ইবনু আবি লাইলা তিনি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবী থেকে বর্ণনা করছেন যে আল্লাহর নবী রমজান মাসের সিয়াম যখন ফরজ হয় তার আগে প্রতি আরবি মাসের 3 দিন করে সিয়াম রাখতে হয়, সেগুলোকে বলা হয় আরবি মাসের সিয়াম অথবা আইয়ামে বীজের 3 দিন করে সিয়াম, এবং আশুরায়ে মুহাররম বা মুহাররম মাসের 10 তারিখে যে সিয়াম রাখা হয় এই সিয়াম এগুলো আল্লাহর নবী রাখতেন। যখন রমজান মাসের সিয়াম ফরজ হলো এই আয়াতের মাধ্যমে, সে আয়াতটা আমরা জানি, তারপরেও আয়াতটা বলতেছে, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার লোকেরা তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো। এই রমজান মাসের 1 মাসের কথা বলছেন। তখন সাহাবীদের উপরে এই জিনিসটা খুব কঠিন হয়ে গেল। যে কোনো জিনিস একটা অভ্যস্ত যদি না হয়, হঠাৎ যখন 2-3 দিন করে সিয়াম বা 1 দিন করে সিয়াম, হঠাৎ যখন 1 মাস আবার সিয়াম থাকতে হবে, অনেকে এটা কঠিন মনে করলেন। তখন আল্লাহর নবী আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করলেন। আয়াত নাজিল করে বললেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। তো যখন রমজান মাসের সিয়াম ফরজ হলো তখন একটা আল্লাহর নবী আদেশ করলেন আল্লাহর অনুমতি ক্রমে যে তোমরা যদি কেউ সিয়াম থাকো ভালো, আর যদি না থাকো তাহলে তোমরা ফিদিয়া দিয়ে দিবে। 1.5 কেজি করে চাল আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা বেশি দাও তাহলে তোমরা বেশি সওয়াব পাবা। আপনি সিয়াম রাখতে পারছেন না, এজন্য আপনি কাউকে সিয়াম রাখতে দিবেন, তো 1.5 কেজি করে চাল এটা দিতে হবে।
আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা বেশি দাও খাদ্য, একটু ভালোভাবে সে খাবে গরিব মানুষ, তাহলে তোমরা বেশি সওয়াব পাবা। তো তখন আল্লাহ তাআলা বললেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, তোমরা যদি ফিদিয়া দেও ভালো, সমস্যা নাই, সিয়াম তোমাদের হয়ে যাবে, তবে তোমরা সিয়াম রাখবা এটা ভালো, নিজেরাই তোমরা সিয়াম রাখবা এটা ভালো। তবে এখানে এই আয়াতের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো একবারে যে তোমাদেরকেই সিয়াম রাখতে হবে তা না, জোরাজুরি নেই। তারপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, এটা সালমা ইবনু আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করলেন সূরা বাকারার 184 নম্বর আয়াত, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, সেটা কাদের জন্য? যে তোমাদের উপর যাদের কষ্টকর হয় তারা তোমরা মিসকিনকে ফিদিয়া দিয়ে দিবা, তে সিয়াম হয়ে যাবে। কারা? এখানে হলো যারা একদম অসুস্থ, যারা আর কোনো দিন সিয়াম রাখতে পারবে না এরকম অসুস্থ, তারা অন্য কাউকে ফিদিয়া দিয়ে দিবে। অথবা যে মহিলা গর্ভবতী মহিলা অথবা সন্তানকে দুধ পান করায় তাদেরকে সিয়াম রাখতে হবে না, কাজাও করতে হবে না, তারা অন্য কাউকে দিয়ে সিয়াম আদায় করে নেবে। এবং যারা মুসাফির তারা সাময়িক সিয়াম না রেখে পরবর্তীতে আদায় করবে কাজা। তবে যারা খুব সক্ষম, মানে আমি যতই মুসাফির হই, যতই ভ্রমণ করি, যতই সফর করি, আমার শরীরের কোনো ক্ষতি হবে না, তাহলে সে সিয়াম রাখতে পারে, ভালো। তবে সিয়াম না রাখাই উত্তম, কারণ যে কোনো সময় শরীরের ক্ষতি হতে পারে। তাহলে এই আয়াতের মাধ্যমে যেটা জানা গেল, যাদের পক্ষে সম্ভব নয়, মানে একদম করুণ অসুস্থ, যারা গর্ভবতী মহিলা অথবা যারা সন্তানকে দুধ পান করাচ্ছে, তারা অন্য কাউকে ফিদিয়া দিয়ে দিবে। এ ব্যতীত অন্য কেউ আর ফিদিয়া দিতে পারবে না। আপনি আজকে অসুস্থ হঠাৎ, কিন্তু আপনি সুস্থ হবেন বা হতে পারেন, ডাক্তার বলছে কয়েকদিন হয়তো অসুস্থ থাকবেন, তারপর ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, তাহলে আপনি পরবর্তীতে কাজা আদায় করে নেবেন। বুঝতে পেরেছেন কথাটা? আমার কথাটা মনে বুঝতে পারেন না। আপনি আজকে অসুস্থ হলেন, আর রোজার 2-4 দিন আগে, কিন্তু হঠাৎ আপনি ভালো মানুষ, কিন্তু আপনি ভালো মানুষ হঠাৎ অসুস্থ। এখন আপনি শরীরের কন্ডিশন এবং ডাক্তারের পরামর্শ সব কিছু মিলে বুঝতে পারছেন যে ইনশাল্লাহ ভালো হয়ে যাব কয়েকদিনের মধ্যে, তাহলে আপনি পরবর্তীতে আপনিই কাজা আদায় করবেন। কিন্তু এমন যদি ডাক্তার বলে আপনি আর কোনোদিন বিছানা থেকে উঠতেই পারবেন না, তাহলে অন্য কাউকে আদায় করে নেবেন। কথাটা বুঝতে পেরেছেন? ক্লিয়ার? সমস্যা নেই। তারপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমরা যারা এই মাস পাবা, শাহিদা তোমরা যারা এই মাসে উপস্থিত হবা, এই মাস তোমরা যারা পাবা, তোমাদেরকে অবশ্যই সিয়াম রাখতে পারবে, আদায় করতে হবে নিজেকেই, অন্য কাউকে দিয়ে আদায় করতে তোমরা পারবা না। তার মানে যারা করুণ অসুস্থ, গর্ভবতী মহিলা এবং সন্তানকে দুধ পান করায়, এরা ব্যতীত আর কেউ অন্য কাউকে দিয়ে সিয়াম রাখতে পারবে না। আমার কথাটাকে বুঝতে পেরেছেন? হ্যাঁ, যদি কথাটা ক্লিয়ার না হন পরবর্তীতে জিজ্ঞেস করবেন, কিন্তু না বুঝে হুট করে বলবেন যে হুজুর এই কথাটা ভুল বললো, এই কথা এমনটা যেন না করিয়েন। যে কোনো কিছু না বুঝলে জিজ্ঞেস করতে হয় যে হুজুর এই বিষয়টা বললেন, আমি ভালো মতো ক্লিয়ার হলাম না, আরেকটু যদি ভালো করে বুঝতেন, আরেকটু ভালো করে বলতেন, তাহলে ক্লিয়ার হবে জিনিসটা। অথবা আপনি ঘুম পাচ্ছিলেন, আমি ওই বিষয়টা বলছি, আপনি অর্ধেক শুনেছেন অর্ধেক শুনেননি, ঝামেলা হয়ে যাবে। এখন আসেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা ইয়াজালুদ দীনু যাহিরান মা আজালান নাসুল ফিতরাহ লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, তোমাদের দিন ধর্ম ইসলাম ততদিন পর্যন্ত বিজয় থাকবে যতদিন তোমরা তাড়াতাড়ি ইফতার করবা। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, নিশ্চয় ইহুদি এবং নাসারা তারা দেরি করে ইফতার করে। এখানে হালকা একটা কথা, সেটা হচ্ছে এই বছরের আগ পর্যন্ত বাংলাদেশ যতদিন স্বাধীন হয়েছে এবং পাকিস্তান আমল থেকে নিয়ে বাংলাদেশ স্বাধীন যেদিন হয়েছে 1971 সাল, সেই দিন থেকে নিয়ে এই রমজানের আগ পর্যন্ত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যে ইফতারির মূল টাইমটা দিত, ওই টাইমের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশন তারা মাতব্বরি করে 3 মিনিট অতিরিক্ত যোগ করত। ওদের বাপের পৈতৃক সম্পত্তি এটা। আমার কথাটা মনে বুঝতে পারেননি? ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, তারা যে টাইমটা দিত যে এই টাইমে ইফতারের সময়, ওরা মাতব্বরি করার বাপের ধর্ম
তারা 3 মিনিট অতিরিক্ত যোগ করত। আলহামদুলিল্লাহ, এই বছর ধর্ম উপদেষ্টা যিনি, তিনি হানাফি মাযহাবের, তারপরেও তিনি আলহামদুলিল্লাহ এই বিষয়ে তিনি বলেছেন আমরা কেন 3 মিনিট সন্দেহের কারণে যোগ করব। 3 মিনিট এই বছর যোগ করেনি, বলেন আলহামদুলিল্লাহ। এই 3 মিনিট যোগ না করার কারণে কত মানুষের ইফতার হবে আপনি জানেন? কত মানুষের সওম সঠিকভাবে হবে? ওই 3 মিনিট যোগ করার কারণে মানুষ সবাই ভুলভাবে ইফতার করতো, কারো সিয়াম হতো না। আল্লাহ যদি কবুল করে সেটা ভিন্ন কথা। আমার কথাটা মনে বুঝতে পারেননি? 1 সেকেন্ড এদিক সেদিক করতে পারবেন না, টাইম হয়ে যাবে, ইফতার শুরু, কারো দিকে তাকানোর কোনো সময় নাই। আপনি বেটির বাড়িতে গিয়েছেন, আপনি 3 মিনিট আগে ইফতার করবেন, কে কি মনে করবে এই চিন্তা করলে সিয়াম হবে না। আমার কথাটা মনে বুঝতে পারেন না? আপনি মেয়েকে বিয়ে দেন, সমস্যা নেই, কিন্তু ইফতার আপনাকে সঠিক টাইম করতে হবে। জামাই কি বলবে, বিহাই কি বলবে, আমার আশেপাশে আরও ছেলেপেলে আছে, আরও লোকজন আছে, তারা কি বলবে, এই চিন্তা করলে ইফতার আপনার হবে না, আপনার সিয়ামও হবে না। আল্লাহ যদি কবুল করে সেটা ভিন্ন কথা, কিন্তু কোরআন হাদিস আপনাকে বোঝাচ্ছে যে আপনার ইফতার হবে না, আপনার সিয়ামও হবে না। আমি কোরআন হাদিসের বিরুদ্ধে যাব? মেয়ের বাড়ি মেয়ের বাড়ি, জামাইয়ের বাড়ি জামাই বাড়ি, বিহাই বিহাই, লোকজন, তাদের দিকে তাকালে কোনো সমস্যা নেই। আমার কথাটা বুঝতে পেরেছেন? অপর হাদিস আল্লাহ নবী বলছেন যে সাহাল ইবনে সাদ, হাদিসের হালকা একটু ভাষা পরিবর্তন, লা ইয়াসালুন নাসু বিখাইরিন, মানুষ ততদিন কল্যাণের উপর থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি মানে কি? সময় হয়ে গেছে আর 1 সেকেন্ড এদিক সেদিক দেরি নাই, সাথে সাথে ইফতার করতে হবে। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ, এই 3 মিনিট যোগ করার কারণে কত মানুষের ইফতার হতো না আপনি জানেন? কত মানুষ ভুলভাবে ইফতার করত। আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? আমি 3 মিনিটের কথা যেটা বললাম, আমি শুধু বলবো, আপনারা শুধু মাথা ঝুঁকাবেন, তাহলে আমি বুঝবো যে না আপনারা বুঝতে পেরেছেন। কথা বলা যাবে না। যায়েদ বিন খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলা আজরিহি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি অন্য কাউকে ইফতার করাবে, ওই ব্যক্তি সিয়াম পালন করে যে সওয়াব হবে, আপনি ইফতার করানোর কারণে তার সওয়াব আপনি পেয়ে যাবেন। মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, তবে তার সওয়াব কোনো কম বেশি করা হবে না। বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। আমি কাউকে ইফতার করালাম, আমি ইফতার করানোর কারণে তার যে সওয়াব হবে সেই সওয়াবটাও আমি পাবো। আল্লাহ নবী ভাঙ্গে দিচ্ছেন, কারণ অনেক মহিলা মনে করে, অনেক বিশেষ করে বৃদ্ধা মহিলা, তারা মনে করে আমি যদি আরেকজনের বাড়িতে যাই ইফতার করি তাহলে আমার সওয়াবটা তাকে দিয়ে আসলাম, আমি আর সওয়াব পাবো না। এই জন্য অনেকে ইফতার আর ভয় করে না। তো আল্লাহ নবী ভাঙ্গে দিচ্ছেন, লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, তুমি যে সওয়াব পাবা ওই সওয়াব চারানো কম করা হবে না। বুঝতে পেরেছেন? এই জন্য আপনারা চেষ্টা করবেন, রমজান মাস এটা আমল কবুলের মাস, আমলের মাস, সওয়াবের মাস, অতিরিক্ত সওয়াব উপার্জনের মাস। আপনারা চেষ্টা করবেন যে ইফতার করানোর। আর আপনার বাড়িতে আশেপাশে যারা আছে, যদি সে আসতে না চায় সমস্যা নেই, আপনি তার নিয়তে হালকা পাতলা ইফতার যা পারেন আপনার সাধ্য মতো আপনি দিয়ে আসবেন, ইনশাল্লাহ তার সওয়াবটা আপনি পাবেন। তার সওয়াব যদি নাও হয়, আমাকে আপনি ইফতার করালেন, আমার যদি সওয়াব নাও হয়, আমি কোনো কারণে স্ত্রী মিলন করেছি, আমি কোনো কারণে ভুল করেছি, যেটার কারণে আমার সওয়াব হবে না, কিন্তু আমি যেই সওয়াবটা পেতাম আপনি সেই সওয়াব ইনশাল্লাহ পেয়ে যাবেন। কথাটাকে বুঝতে পেরেছেন? এজন্য সবাই চেষ্টা করবেন, সারা বছর তারা গরিব মানুষ, তাদেরকে একটু দিবেন হালকা পাতলা, এতে মহাব্বতও বাড়ে আর আপনি অতিরিক্ত সওয়াব পান। কিছু কিছু সওয়াব আছে ডবল পান, ইফতার করানোর কারণে পাবেন একটা, আরেকটা হলো প্রতিবেশী এই কারণে আপনি দিলেন, এই জন্য আবার সওয়াব পাবেন। আবার গরিব মানুষ এই নিয়তেও দিলেন, এই জন্য সওয়াব পাবেন। কারণ ভালো মন্দ খেতে পারে না, একটু দিলেন, সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তারপরে আসেন সিয়ামের কাজা। কোনো কারণে, বিশেষ করে এটা সাধারণত ধরে নেন যে মেয়েদের সঙ্গে সম্পৃক্ত বেশি হয়, যে বিভিন্ন
সমস্যার কারণে, বিশেষ করে মাসিকের কারণে, এবং সিয়াম কিছু কম বেশি হয়। এখন এই সিয়ামকে বলা হয় কাজা সিয়াম, বা পরবর্তীতে যেটা আদায় করা হয়। এটা কিভাবে আদায় করব, কখন আদায় করব? এটা হলো মুহাদ্দিসগণ এবং আলেমুলামাগণ তারা এ বিষয়ে একমত। আপনার শরীরের যদি কোনো ক্ষতি না হয়, সাময়িক বন্ধ করে যদি আপনার শরীরের কোনো ক্ষতি না হয়, তাহলে এটা করতে পারেন। কিন্তু যদি আপনি এটা বন্ধ না করেন, তার কারণ এই মাসিকটা বন্ধ করা এটা আল্লাহর পক্ষ থেকে, এবং এটা মেয়েদের একটা উপকার। এটা যে আল্লাহর পক্ষ থেকে এটা বের হচ্ছে, এটা মেয়েদের উপকার। ওই রক্তটা যখন বের হয়ে যায়, এটা মেয়েদের উপকার, বরং এটা বন্ধ করাই ক্ষতি। আপনি হুট করে ওষুধ নিয়ে এসে দিয়ে বলছেন খাও, বন্ধ করো, এটা মেয়েদের ক্ষতি হবে, মেয়েদের ক্ষতি হবে। আর ওই সময় আমার বলাগুলো আসলে আপনারা কিভাবে নিচ্ছেন আমি জানি না, তবে আমি মনে করি এটা বলা উচিত, কমপক্ষে এতটুকু। যদি আপনি ওই সময় মেলামেশা করেন, বিভিন্ন এইডস, বিভিন্ন কঠিন কঠিন রোগ হবে ওই সময় যদি মেলামেশা করেন। ওই যে মেয়েদের পেট ব্যথা বিভিন্ন কারণে যা হয়, এটা ওই সময় মেলামেশা করার কারণে হয়। আর ওটা যখন রক্তটা বের হয়ে যাবে, তখন তার শরীরও ভালো লাগবে, সে সুস্থ থাকবে, সে তার উপকার হবে। এজন্য এই কাজটা মোটেই করবেন না, সাময়িক। আর যদি কোনো কারণে মাসিক অবস্থায় বা রোজা থাকা অবস্থায় যদি আপনি মেলামেশা করে ফেলে দেন, তাহলে আপনাকে লাগাতার 2 মাস সিয়াম পালন করতে হবে, এই একটা সিয়াম ভঙ্গ করার কারণে। যদি লাগাতার 2 মাস যদি সিয়াম পালন করতে না পারেন, তাহলে 10টা গোলাম আজাদ করতে হবে, এটাও পারবো না। তাহলে 10টা মিসকিনকে খাওয়াতে হবে, এটাও পারবো না। তাহলে কিছু সাদাকা করতে হবে, সোনা অথবা রূপা, এটাও পারবো না, আমি তো নিজেই খাইতে পারি না। তাহলে খালেস নিয়তে তওবা করতে হবে, আর জীবনে এরকম ভুল করব না। এখন আসেন, এই কাজা সিয়াম বিশেষ করে মেয়েরা এটা কখন রাখবে? এটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লা বাআসা আই ইউফাররাকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এই কাজা সিয়ামটাকে পৃথক পৃথকভাবে আদায় করাতে কোনো সমস্যা মনে করতেন না। কীরকম? আজকে একটা রাখলাম, আবার 2 দিন পরে একটা, 3 দিন পরে একটা, পরের মাসে 2টা, তার পরের মাসে একটা, আগের রমজানের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি আদায় করলেন। কথাটা বুঝতে পেরেছেন? এখন আসেন, তার মানে পৃথক পৃথকভাবেও, মানে লাগাতার আদায় করতে হবে এরকমটা নয়, লাগাতার যে আদায় করতে হবে এরকমটা নয়। তবে ওটা সামনে আসতেছে, আমার কথাটা ভালো করে মাথায় নেবেন। এই কয়েকটা 2টা আয়াত এবং 2টা হাদিস, এই কথাটা ভালো করে মাথায় নেবেন, না হলে কিন্তু পেঁচ খেয়ে যাবে, আপনি কিন্তু উল্টাপাল্টা করে ফেলে দিবেন যে কথাটা বুঝে আসলো না। এখন আসেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কানা ইয়াকুনু আলা সাওমি মিন রমাজানা ফামা আস্তাতিউ আন ইয়াকজিয়াহু ইল্লা ফি শাবানা ফাশুগলু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে আল্লাহর নবীর একমাত্র কুমারী স্ত্রী, তিনি বলছেন, আল্লাহর নবীর কারণে আমি এই সিয়ামগুলো শাবান মাসের আগ পর্যন্ত আমি রাখতে পারতাম না। কেন? ওটা বুঝে নেন। আল্লাহর নবীর কারণে এই রমাজান চলে গেল, ধরে নেন, ওই যে শাবান, পরের রমাজানের আগে যে শাবান মাস, ওই শাবানের আগে আল্লাহর নবীর কারণে আমি আদায় করতে পারতাম না। আল্লাহর নবীর কারণে আমি আদায় করা আমার পক্ষে সম্ভব হতো না। তবে আমি আদায় করতাম কখন? সেটা হলো শাবান মাসে গিয়ে। কোন মাসে? আল্লাহর নবীও শাবান মাসে প্রায় পুরা মাস সিয়াম পালন করতেন, তো ওই সুযোগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিয়াম পালন করতেন। তাহলে আগের মাসগুলোতে কেন রাখেননি ওটা বুঝতে পেরেছেন?
বুঝতে পেরেছেন কথাটা? আল্লাহ নবীর কারণে সিয়াম পালন করতে পারেনি, এটা এই কথাটা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা জানি না, তবে না বুঝলে পরবর্তীতে জিজ্ঞেস করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহলে কাজা সিয়ামগুলো কখন আদায় করতেন? এই রমজানে যদি ছুটে যায় তাহলে পরের রমজানের আগের মাসের এই সময়ের মধ্যে করে নিতেন। কথাটা বুঝতে পেরেছেন? এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হাদিসটা রয়েছে 146, আহমদের 24,972 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, হাত্তা তুওয়াফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর যতদিন মৃত্যু না হয়েছে ততদিন আমি এই কাজা সিয়ামগুলো আদায় করতাম না। এই হাদিসটা কি বুঝতে পারলেন? তার মানে এই যে রমজানের সিয়ামগুলো যেগুলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ছুটে যেত মাসিকের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে, তাহলে এই সিয়ামগুলো কখন আদায় করতেন? একটা হাদিসে বলল কখন? আগের সামনে যে শাবান মাস, পরের রমজানের আগের মাসে আদায় করে নিতেন। আরেক হাদিসে বলছেন, হাত্তা তুওয়াফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতদিন আল্লাহ নবী মারা না গিয়েছেন ততদিন আমি আদায় করিনি। তার মানে আপনার 2-4-5 বছরেরও যদি বন্ধ আটকে থাকে, জমা হয়ে থাকে, যে স্বামী বলতেছে না থাকো না, এখন থাকো না, থাকলে আমার কষ্ট হবে, বা তুমি পরবর্তীতে আদায় করে নিও, তার মানে আপনি এই কারণগুলোর কারণে পরবর্তীতে আদায় করতে পারবেন। তবে আসেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কল্যাণকর কাজে দ্রুত ধাবিত হও। তোমরা কল্যাণকর কাজ, যেটা সওয়াবের কাজ, এগুলো তোমরা কি করো? দ্রুত আদায় করো। কেন বলা যায় না? আপনি আর 2 বছরের 3 বছরের জমা হয়ে আছে, 2 বছরের 3 বছরের কাজা সিয়ামগুলো জমা হয়ে আছে, হুট করে যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে তো আদায় করতে পারলেন না। পারলেন? বুঝতে পারেননি কথা? একটা যদি হুট করে আপনি আদায় করতে পারলেন না, এগুলো বাকি থেকে গেল না, এই সবগুলো তো আপনি পেলেন না। এজন্য যত দূর সম্ভব দ্রুত আদায় করতে হবে। এজন্য আপনাদের এই যে 2টা আয়াত এবং 2টা হাদিস, এগুলোর আলোকে এখন যে কথাটা বোঝা গেল সেটা হচ্ছে, রমজান মাসে যাদের কাজা সিয়ামগুলো বাকি থাকবে, যেগুলো বাকি থাকলো, যে কটা আদায় হলো না, এই কয়টা পরবর্তী যে কোনো মাসে আপনি আদায় করবেন। লাগাতারও আদায় করতে পারেন, 2-4 দিন পর পরও আদায় করতে পারেন, অথবা আপনার স্বামী মৃত্যুর আগ পর্যন্ত, অথবা আপনি মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো সময় আদায় করবেন। তবে আল্লাহ তাআলা কি বললেন? কল্যাণকর কাজ, সওয়াবের কাজ যেগুলো, সেগুলো বাকি রাখতে হয় না, দ্রুত আদায় করে নিতে হয়। তার কারণ এনি টাইম, যে কোনো সময় আমাদের মৃত্যু হয়ে যেতে পারে। এজন্য আমাদের যথাসময়ে যথাযথ সওয়াবের কাজ, ভালো কাজ, এগুলো আদায় করার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। এখন আসেন, আমরা সিয়াম আদায় করি, আদায় করতে গিয়ে অনেকে হয়তো মিথ্যা কাজ, মিথ্যা কথা বা খারাপ কাজ, মিথ্যা কথা, এগুলো আমরা অনেকেই হয়ে যায় বা বলি। এগুলো বলাতে কি ক্ষতি? আসেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান লাম ইয়াদউ কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারবাহু। সিয়াম থাকা অবস্থায় যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ পরিহার করতে পারল না, তার খাওয়া, না খাওয়া, না খেয়ে থাকা, খাওয়া, এগুলোতে কোনো লাভ নেই। হাদিসটাকে বুঝতে পারলেন? যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা এবং মিথ্যা কাজ পরিহার করতে পারল না, তার না খেয়ে থাকা, খাওয়া উভয় সমান। খেয়েও যেরকম, না খেয়ে থাকলেও সেরকম। মানে খেলে কি সিয়াম হবে? তো অনুরূপ কথা বলছেন, খেলে যেরকম তোমাদের সিয়াম আদায় হবে না, অনুরূপ মিথ্যা কথা এবং মিথ্যা কাজ যদি তোমরা পরিহার না করো, তাহলে ওই না খেয়ে থাকা কোনো লাভ নেই। এজন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে যে কমপক্ষে এই রমজান মাসের একটা মাস, রমজানের এই একটা মাস
আমাদেরকে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। গত সপ্তাহে আমি নামাজের পরে বলেছিলাম যে সিয়াম থাকা অবস্থায় তরকারির যে স্বাদ, এই স্বাদটা চাখা এটা জায়েজ রয়েছে। এই জিনিসটা হয়তো কে ভালো মতো বুঝেছেন, কে বোঝেননি। অনেকেই আছে যে হয়তো অগ্রিম চলে গিয়েছেন বা অনেক মহিলা আগে আসেননি, বিশেষ করে মহিলাদেরই এই হাদিসটা আরেকবার বলি। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন লা বাসা আইয়াদুকাল খাইলা আবিল বাসা শাইউন। এই যে শিরকা, এক জাতীয় টক তরকারি, এই টক তরকারির স্বাদ গ্রহণ করা, ওয়ালা বাসা আইয়াতাতাআমা, অথবা তোমাদের তরকারির স্বাদ গ্রহণ করে সেটা আবার ফেলে দেওয়া, এতে কোনো সমস্যা নেই। আমি জেহব্বাতে নিলাম হালকে তরকারির স্বাদ, মানে জেহব্বাই তো কি আমাদের পঞ্চ ইন্দ্রিয় না? আমাদের চামড়া কি করে? চামড়া, ত্বক, চক্ষু, তারপরে নাক, তারপরে কি জেহব্বা, তারপরে কি আমাদের চামড়া। এগুলো কি পঞ্চ ইন্দ্রিয়। এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন একটা আরেকটার স্পর্শ অনুভব করি। নাক আমাদের গন্ধ অনুভব করে, চামড়া আমাদের এটা অনুভব করে, নাক আমাদের বিভিন্ন কিছুর গন্ধ অনুভব করে, কান দিয়ে আমরা শুনি, মুখ দিয়ে আমরা কথা বলি। এটার মধ্যে একটা কি, সেটা হলো জেহব্বা। এই জেহব্বার মাধ্যমে আমরা স্বাদ গ্রহণ করি। স্বাদ, লবণ কম হয়েছে না বেশি, ঝাল কম হয়েছে না বেশি, কোন জিনিসের কি সমস্যা এটা আমরা অনুভব করি। এজন্য এটা অনুভব করে ফেলে দিলে আর সমস্যা নেই। তার কারণ স্বাদ নেওয়ার জন্য যারা খুব বিচক্ষণ, 1 ফুট নিলে যথেষ্ট। বিশেষ করে আমার 2টা বোন, আমার স্ত্রী, ওরা স্বাদ বোঝেই না। ওই 10 ফোঁটা দিলেও সমান, 1 ফোঁটা দিলেও ওই একই অবস্থা। অথচ আমি, আল্লাহ জানে, আমি ছোট থেকেই, ওই ছোট বয়স থেকে মা আমাকে বলতে, দেখতো লবণ কম বেশি না, ঝাল কি হয়েছে। 1 ফোঁটার যদি অর্ধেকও আমার জিহ্বাতে দেই, তা আমি বলবো যে ঝাল এতটুকু দিলে হয়ে যাবে, লবণ এতটুকু দিলে হয়ে যাবে। কেন জানি আমি এটা আল্লাহ দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু সবাই বোঝে না। আবার অনেকে বোঝে না যারা পান খায়। পান খাওয়ার কারণে জিহ্বাতে একটা চর পড়ে যায়, যার কারণে স্বাদ নিতে পারে না। তো এই সমস্যা আপনি জিহ্বাতে নিয়ে আবার ফেলে দিবেন, সমস্যা নাই, হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসেন মৃত ব্যক্তির পক্ষ থেকে ইফতার, যেটা গত জুমায় বলা হয়েছিল, জিনিসটা আরেকবার বলি। এটা আমার বিষয়ের সঙ্গেই প্রাসঙ্গিক। গত সপ্তাহে প্রশ্নের আলোকে বলেছিলাম, আজকে তার দলিলের আলোকে, যেন কেউ ঝামেলা করতে না পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, যখন মানুষ মারা যায় তার 3টি জিনিস বাকি থাকে, বাকি সব কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। একটা হলো সাদাকা। আপনি যদি সাদাকা করেন এটা থাকবে। সাদাকা করেছেন, এটা আপনি কি মরার পরেও সওয়াব পাবেন। আপনি কাউকে কোন ছাত্র তৈরি করে গিয়েছেন, কাউকে কিছু ইলম শিক্ষা দিয়েছেন, মরার পরেও আপনি এই সওয়াবটা পেতে থাকবেন। তারা আমল করবে, তারা অন্য কাউকে শিখাবে, এই জিনিসটা আপনি সওয়াব পেতে থাকবেন। অথবা আপনার সন্তান, সুসন্তান দুনিয়াতে রেখে গিয়েছেন, তারা আপনার জন্য মাঝে মাঝে দোয়া করে, দান সাদকা করে, এই জিনিসগুলো আপনি আমল পেতে থাকবেন মরার পরে। এ ব্যতীত সব বন্ধ হয়ে যাবে। সব কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এখন আসেন আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্নাহু লাউ কানা মুসলিমান ফাতাকতাহুম আনহু, যদি মৃত ব্যক্তি মুসলমান হয় তাহলে তার পক্ষ থেকে যদি তোমরা গোলাম আজাদ করো, তাহলে এই সওয়াবটা তোমরা পাবা। একজন ব্যক্তি মারা গিয়েছে, তার নাম নিয়ে যে আল্লাহ আমি একটা গোলাম আজাদ করলাম, আমার পিতাকে এই সওয়াবটা দিয়ে দাও, আপনার পিতা পেয়ে যাবে। গোলাম আজাদ কাকে বলে? অনেকে বলে যে এই গোলাম প্রথা, দাস প্রথা এটা বন্ধ হয়ে গেছে। জি না, এটা বন্ধ হয়নি। দাস প্রথা বন্ধ হয়নি, তবে দাস প্রথাকে আল্লাহর নবী নিরুৎসাহিত করেছেন। দাস প্রথা কি? বিষয়টা লম্বা হয়ে যাবে, পরবর্তীতে কখনো আলোচনা করব। আও তাসাদদাকতুম আনহু, অথবা আপনি যদি মৃত ব্যক্তির নামে যদি সদকা করেন,
তাহলে মৃত ব্যক্তি সওয়াব পাবে। আও হাজ্জাজতুম আনহু, অথবা মৃত ব্যক্তির নামে যদি হজ উমরা করেন তাহলে মৃত ব্যক্তি সওয়াব পাবে। এ ব্যতীত আল্লাহর নবী আর কোনো কথা বলেননি। যদি গোলাম আজাদ করেন, বাংলাদেশে বোঝার জন্য একটা কথা বলতেছি, সেটা হলো এই ছেলেটাকে একটা বাড়িতে 30,000 টাকার বিনিময়ে 1 বছরের জন্য নিয়েছে। 1 বছরের মধ্যেও যতই চেষ্টা করে কিন্তু যেতে পারবে না, কিন্তু যেতে পারবে, শর্ত আছে। সেটা কি? যদি ওই টাকা 30,000কে ধরলেন 12 মাস দিয়ে ভাগ করেন, তাহলে কয় মাস হলো, কয় টাকা বাকি থাকলো, ওই কয় টাকা যদি মালিককে দেন তাহলে মালিক বলবে ঠিক আছে আজ থেকে তুমি মুক্ত। তার মানে 30,000 টাকার বিনিময়ে 1 বছর ওকে নিয়েছেন, যে কোনো কাজ করাই নেবেন 30,000 টাকার বিনিময়ে। কিন্তু আপনি দয়া হলো, ছেলেটা গরিব মানুষ, 30,000 টাকাটা আমি তাকে মুক্ত করে দিই, আপনি মুক্ত করে দিলেন, আপনার পিতার সওয়াব পাবে, যে আমার পিতার নিয়তে এটা করলাম, আপনি পিতার সওয়াব পাবে। অথবা যদি সাদাকা করেন, দান করেন, তাহলে আপনার পিতার সওয়াব পাবে। অথবা যদি আপনি হজ করেন তাহলে সওয়াব পাবে। তাহলে ইফতার কিভাবে করালে আমার পিতা সওয়াব পাবে? ইফতারি করাবো, তাহলে এক কথায় উত্তর হচ্ছে কোনো এতিমখানা অথবা গ্রামের একদম নিঃস্ব যারা সাদাকা খায় বা ইয়ে খায়, তাদেরকে আপনি পিতার নিয়তে আপনি ইফতার করাবেন, তাহলে ইনশাআল্লাহ সওয়াব পাবে। আর কোনো সমস্যা থাকলো, যদি সমস্যা থাকে তাহলে আমাকে আবার প্রশ্ন করতে পারেন, আবার ক্লিয়ার করে বলে দেবো ইনশাআল্লাহ। সিয়ামের ফজিলত, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদা ওয়াজহাল্লাহু আনিন্নাহি সাবঈনা খরিফা। আল্লাহ নবী বলছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তি একদিন সিয়াম পালন করবে, আর এটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তার মুখকে অথবা তাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে রাখবেন। আরেক হাদিসে রয়েছেন 100 বছরের পথ দূরে রাখবেন। কিভাবে? আপনি এখানে আছেন, সবচেয়ে দ্রুত যানবাহন যেটা, জাহান্নাম কত দূর থাকবে? 100 বছর যেতে যে সময় লাগবে অত দূরে জাহান্নামকে রাখা হবে আপনার দূরত্ব। যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করেন, এজন্য সিয়ামের বিরাট গুরুত্ব রয়েছে। অবশ্যই সকলে চেষ্টা করবেন সিয়াম যেন নষ্ট না হয় কোনো কারণে, ভুল, সতর্ক, সাবধান। আরেকটি কথা, নাপাক অবস্থায় সিয়াম, কোনো কারণে স্ত্রী মিলন করেছেন অথবা স্বপ্নদোষ হয়েছে, আপনি এমন সময় উঠেছেন যার গোসল করারও টাইম নেই, এমন সময় আপনি ইফতার করবেন, তারপরে গোসল করবেন, তারপরে সালাত আদায় করবেন। অথবা আপনি উঠেছেন, উঠে এমন সময় উঠেছেন, এমন সময় মানে জাগিয়েছেন যে ইফতার শেষ, দুঃখিত, সেহেরি শেষ, সেহেরি শেষ, এমন সময় আপনি উঠেছেন, আমি কি ইফতারের কথা বললাম, এটা সেহরি হবে, সেহরি হবে। আপনি সেহরির পরে উঠেছেন, তাহলে প্রথমে আগে আপনি গোসল করবেন, তারপরে আপনি এই রোজার নিয়ত করবেন, ইনশাল্লাহ রোজা হয়ে যাবে। নাপাক অবস্থায় উঠলে গোসল করলাম না, সেহরি খাওয়া যাবে না, তার মানে আজকে সিয়াম হবে না, এই ধারণা ভুল। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আসেন, সময় শেষ। এখন আসেন, আমি কি দিয়ে ইফতার করব? আল্লাহ নবী বলছেন, ইফতিরু আলা রুতাবাতিন, তোমরা রুতাব, তাজা খেজুর, এখানে পাওয়া সম্ভব না সৌদি আরব, তাহলে সৌদি আরব যেতে হবে। যদি তাজা খেজুর থাকে তাহলে তাজা খেজুর দিয়ে আল্লাহ নবী ইফতার করতেন। ফাইনলাম এখন যদি তাজা খেজুর না পাই, ফাআলা তামরাতিন, তাহলে তোমরা সাধারণ খেজুর দিয়ে ইফতার করবে। ফাইনলাম এখন তাজা খেজুর আমার বাড়িতে নাই, হাসা হাসওয়াতাম মিম্মা, তাহলে কয়েক চুল্লি পানি দিয়ে তোমরা ইফতার করবা, বাস। এখন আসেন, ভুল করে কেউ যদি সিয়াম কোনো কিছু খেয়ে ফেলেছে, এখন আসেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ বলছেন, মান আফতারা ফি রমাজান নাসিয়ান, কোন ব্যক্তি যদি রমজান মাসে ভুল করে কোনো কিছু খেয়ে ফেলে, ফাল ইউতিম্মা সাওমাহু, সে তার সিয়ামকে পূর্ণ করবে। ফালা কাযা আলাইহি ওয়ালা হাজাতা, তাকে আর পরবর্তীতে সিয়াম পালন করতে হবে না। আমি ভুল করে খেয়ে ফেলেছি। আরেক হাদিসে রয়েছে
যে ফাইন্নাহু আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, তুমি যদি ফুল ভরা পেটে হঠাৎ খেয়ে ফেলেছো, মনে নেই, আল্লাহর নবী বলছেন ফাইন্নাহু আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, এটা তোমাকে আল্লাহই খাওয়াইয়েছেন, আল্লাহই তোমাকে এই খানাপিনা করিয়েছেন, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ সিয়াম পূর্ণ করবেন। এখন আসেন, একজন ভাই প্রশ্ন দিয়েছে, এক ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন, ভাইয়ের নামটা যে কি, আজাদুল ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন, আমরা সকলে তার জন্য দোয়া করব। আমি দোয়া বলছি, আপনারা বলেন। আজহাবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আর 1 মিনিট সময় না, আমি আলোচনা শেষ করে দিব। 1 মিনিট, অনলি 1 মিনিট। এক ভাই প্রশ্ন দিয়েছেন, প্রশ্নের উত্তরটা খালি দেই, যে হলো হাদিসের যেই ভাষাটা, কেউ না শেষ করে দিব, মন খারাপ করেন না ভাই, 1 মিনিট। একবার প্রশ্ন দিয়েছে, আবার 1 সপ্তাহ পরে বলতে হবে, যেহেতু জরুরি বিষয় থাকলে আমাকে 10-এর মধ্যে শেষ করতে বলা হয়েছে। 1 মিনিট, আমরা কত সময় নষ্ট করি, 1 মিনিট। এক ভাই প্রশ্ন দিয়েছেন, যখন আমরা সেজদাতে যাব তখন কি আমাদের আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করতে হবে কিনা? আমি হাদিসের ইবারত পড়ে হাদিসের ভাষাটা স্পষ্ট করে দিচ্ছি। সেটা হচ্ছে, ইজা রকা, আল্লাহর নবী যখন রুকু করতেন, রফা ইয়াদাইহি, তিনি তার 2 হাত উঠাতেন, এটাকে বলা হয় রাফউল ইয়াদাইন, 2 হাত উত্তোলন করা। আল্লাহর নবী যখন রুকুতে যেতেন 2 হাত উঠাতেন, তারপরে রুকুতে যেতেন। ওয়াইজা রফা, যখন তিনি রুকু থেকে উঠতেন, রফা ইয়াদাইহি, তিনি তার 2 হাত উত্তোলন করতেন। 2 হাত উঠালাম কিন্তু, তারপরে আমরা ছেড়ে দিলাম, শেষ। তারপরে হাদিসের ভাষা সুম্মা কাব্বারা, অতঃপর তিনি তাকবীর দিতেন। সমস্যা হলো এখানে, তাকবীর বলতে কি আল্লাহু আকবার, হাত উঠানো? জি না, তাকবীর বলতে আল্লাহু আকবার। তাকবীর বলা হয়, তাকবীর শব্দের অর্থ আল্লাহু আকবার বলা। তাকবীর শব্দের অর্থ কি? আল্লাহু আকবার বলা। তার মানে তিনি তাকবীর দিতেন। তাকবীর মানে কি? আল্লাহু আকবার বলে তিনি সেজদাতে যেতেন, হাত আর উঠানোর কথা নেই। তার মানে ক্লিয়ার। এখন বলি, আল্লাহু আকবার বলে আমরা রুকুতে গেলাম, তারপরে রুকু থেকে উঠে 2 হাত উঠালাম, তারপরে হাত ছেড়ে দিলাম, তারপরে আল্লাহু আকবার বলে সেজদায় চলে গেলাম। এখানে আর ডবল করে 2 হাত তোলার দরকার নেই। মানে একবার তো উঠিয়েছি, এটাই যথেষ্ট, আর উঠানোর দরকার নেই। হাত ছেড়ে দিলাম, শেষ। কাব্বারা শব্দের অর্থ তাকবীর বলতেন। তাকবীর মানে ওই 2 হাত উঠানো না, তাকবীর মানে আল্লাহু আকবার বলা। কথাটা বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার বলে তারপরে রুকুতে সেজদাতে যেতেন। আমি কিন্তু এটা কিন্তু উপস্থিত, আমার কিন্তু আগে কোনো প্রশ্ন করেনি, এটা হাদিসের 12টা আমার মুখস্থ ছিল, এই জন্য আমি কথাটা বলতে পারলাম। এটা হলো হাদিসের একদম ক্লিয়ার ভাষা। যাক, এখানে আলোচনা শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তারপরেও যদি কারো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। اللهم انصر المسلمين في كل مكان. اللهم اعز الاسلام والمسلمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.